পবিত্র হজের আরো খবর জানাতে এই মুহূর্তে মিনায় আছেন সহকর্মী আরিফুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। অবস্থানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম। আমরা যেমনটি জানি আসলে এই যে তাবু শহর মিনা, এটি কিন্তু আসলে ইতিমধ্যে বলা চলে যে যে সকল হাজিরা এই বছর পবিত্র হজ পালনের জন্য এসেছেন তারা কিন্তু অবস্থান করছেন। এখন কিন্তু স্থানীয় সময় সকাল 9টা, কিন্তু এরপরও এখনকার যে গরমের তীব্রতা সেটি অনুভব করছে যে আসলে প্রচন্ড গরম, যার কারণে দেখা যাচ্ছে মানুষজন যারা এক সময় তাঁবুর বাইরে এসে অবস্থান করতেন, অনেক আহ, আহ, বলা চলে যে বাইরে অনেক গিজ গিজ পরিবেশ থাকতো, কিন্তু এখন কিছুটা নিয়ন্ত্রিত, অর্থাৎ তাঁবুর ভিতরে থাকার জন্য যে এক ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে সৌদি সরকারের পক্ষ থেকে, সেটি কিন্তু পালন করছেন। যার কারণে অধিকাংশ মুসলিমরা কিন্তু তাদের যে নিজস্ব যে তাঁবু, সেই তাঁবুর ভিতরে অবস্থান করছেন। আমরা আসলে যেমনটি জানি যে আসলে পবিত্র হজের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু বলা চলছে এই মিনা অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়, এবং এই মিনা অবস্থানের মধ্য দিয়ে কিন্তু আজকের এই হজের আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু শুরু হলো। আমরা জানি যে আসলে আজকে এই দিনে হাজিরা কিন্তু এই মিনায় অবস্থান করবেন, অর্থাৎ আগামীকাল সূর্যাস্তের পরপরই আগামীকাল সূর্যোদয়ের পরে তারা কিন্তু আবার সেই বিখ্যাত ঐতিহাসিক স্থান অর্থাৎ আরাফাত যে ময়দান, সেই ময়দানের উদ্দেশ্যে কিন্তু তারা রওনা করবেন। আমরা জানি যে আসলে আজকের এই পুরো দিন এবং রাত, অর্থাৎ আজকের জোহর থেকে শুরু করে আগামীকাল ফজর পর্যন্ত যে মিনা অবস্থানের যেই আহ, কার্যক্রম, সেটি কিন্তু আসলে অবস্থান করার জন্য অধিকাংশ হাজিরা কিন্তু এই মিনায় এসে অবস্থান নিয়েছেন, এবং অনেক মুসল্লি কিন্তু এখনো আসছেন। আমরা দেখছি যে বিভিন্ন ভাবে বাসে করে, অনেকে পায়ে হেঁটে কিন্তু এখন পর্যন্ত এই যে মিনায় যে অবস্থান করার জন্য তাদের যে পদযাত্রা, অর্থাৎ এই তাঁবুর শহর মিনায় কিন্তু ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবং সেই ক্ষেত্রে যে হজের যেই কার্যক্রম, সেই কার্যক্রম অনুযায়ী তারা কিন্তু এখন এখানে এসে ইবাদত বন্দেগীতে মূলত তাদের সময় অতিবাহিত করছে। তো পবিত্র হজ নিয়ে মিনা থেকে এই ছিল আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম সৌদি আরবের মিনায়।